দায়িত্বহীন পুরুষের সাথে সংসার করে একজন নারী যতই চেষ্টা করুক না কেন সেই নারী কখনোই সুখী হতে পারে না। সেই নারী শুধুমাত্র একাই লড়াই করে সুখী হওয়ার জন্য। আমরা এমন অনেক নারী আছি যারা সংসার করতে এসে একা লড়াই করি। ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা ছোট দেবরকে নিয়ে বাগানে গেছিলাম পাতা নিয়ে আসার জন্য। অনেক দিন ধরেই পাতা ঝাড়ু দিয়ে রাখছি কিন্তু আনতে পারিনি। আবার 4-5 দিন ধরে রোদ ওঠেনি, আজকে রোদ উঠছে এই জন্য পাতাগুলো আনতে গেলাম। অনেকদিন ধরে পাতাগুলো বাগানে থাকার কারণে নিশিরে ভিজতে ভিজতে পাতাগুলো অনেক ওজন হয়ে গেছে। আমার দেওরের মাথায় দেওয়ার পর ও তো বারবারই পড়ে যাইতেছিল। তো যাই হোক অনেক কষ্ট করে পাতাগুলো নিয়ে রোদে দিয়ে দিল। আর আমার দেওরটা এমনিতে অনেক ভালো আছে, কোনো কাজের কথা বললে সহজে না করে না, সব কাজই করে দেয়। বস্তা থেকে ঢেলেও দিতেছিল আর আমি এই জায়গায় রোদে দিয়ে দিছি। আর আজকে অনেকদিন পর রোদ উঠছে এই জন্য আমি সব পাতাগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিলাম। আর এখন আমি এই যে পাতাগুলো দিয়ে রাখছিলাম উঠানে, এই পাতা নিয়ে রান্না চড়াই দিব। এখন এই পাতা দিয়ে দীর্ঘ 1 বছর পর আবার মাটির 2 চুলায় রান্না করবো। আর এই বছরের প্রথম রান্না করব, চুলাও ভিজা আর পাতাও ভিজা, সবকিছু ভিজা থাকার কারণে আজকে রান্না করতে অনেক কষ্ট হবে। রোদের কারণে পাতা ভালো করে শুকাইতে পারিনি। যদি পাতাগুলো ভালো করে শুকানো হতো তাহলে আজকে রান্না করতে এত ঝামেলা হতো না। যাই হোক আজকে একটু কষ্ট করে রান্না করতে হবে। যদি লাকড়ি থাকতো তাহলে আজকে এই চুলায় রান্না বসাইতাম না, মাটির 1 চুলায় রান্না করতাম। কিন্তু লাকড়ি নাই, এজন্য আমি এই মাটির 2 চুলায় রান্না বসাই দিছি। চুলাটা জ্বালানোর পর বারবার লিভে যাইতেছিল আর বারবার ফু দিতেছি, জ্বালাই দিতেছি। তো যাই হোক অনেক কষ্ট করে মাছটা ভাজলাম। 1 চুলায় ভাত দিয়ে দিছি আর 1 চুলায় মাছ ভাজতে দিয়ে দিছি। আর এই যে অনেকক্ষণ পর, আমার 1 ঘন্টা পর এই মাছ ভাজা হয়েছে। এখন আমি এই ঢেলা মাছ টমেটো দিয়ে ভুনা করে নিলাম। মাছের তরকারি হইতে হইতে আমার ভাতও হয়েছে। আর আজকে যেহেতু মাটির 2 চুলায় নতুন রান্না বসাইছি এই জন্য আমি একটাই তরকারি রান্না করছি, বেশি কিছু রান্না করি নাই যেহেতু চুলা জ্বলে না বেশি। তো যাই হোক আমি অনেক কষ্ট করে 2 ঘন্টা বসে এই ভাত আর একটা তরকারি রান্না করে নিলাম। রান্নাঘরের কাজকর্ম শেষ করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর গোসল করে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা পাতা আনতে গেলাম। আর এই পাতাগুলো আমি যদি ঝাড়ু দিয়ে রাখা যাই মুরগিতে আবার সব ছড়াই সেটা ফালাই দেয়। এই জন্য আমি প্রত্যেক দিনই এখন চেষ্টা করি যে ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন বস্তা ভরে নিয়ে যাব, কারণ ঝাড়ু দিয়ে রেখে গেলে আবার আমার আইসা ঝাড়ু দেওয়া লাগে, ডাবল খাটনি। আর এই পাতা ঝাড়ু দিতে দিতে মাজা কোমর ব্যথা হয়ে যায়, বারবার একটু পরপর সোজা হওয়া লাগে আর মাজাটা সোজা করা লাগে। আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু অনেক অল্প বয়সী মাজার ব্যথা, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আর এইরকম ভাবে নুয়ে নিয়ে কাজ করার জন্যই কিন্তু এইসব সমস্যা দেখা দেয়। শুধুমাত্র আমি এমন কষ্ট করি না, আমরা গ্রামের বেশিরভাগ নারী এমন কষ্ট করি। আর গ্রামের বেশিরভাগ পুরুষ দায়িত্বহীন, পুরুষের দায়িত্ব শুধু বাজার এনে দেওয়া। আর ঘরের মহিলা সব চিন্তা করতে হয়, রান্না করার জন্য লার্কি খড়ি গুছাইতে হয়, সবকিছুর জন্য চিন্তা করতে হয়। আর এই লার্কি খড়ি কেনা এটাও কিন্তু একটা বাড়তি খরচা। আর এই খরচা বাঁচানোর জন্য কিন্তু আমরা অনেক উপায় করি। এই যে দেখা যায় পাতা যদি ঝাড়ু দিয়ে নিতে পারি তাইলে কিন্তু আর এই লার্কিগুলো কেনা লাগে না। আর যাদের দেখা যায় বাগান নাই তারা তো লার্কি কিনে, পাতা কিনেও কিন্তু ঝাড়ু দিয়ে আনতে হয়। তো আমারও কিন্তু বাগান নাই, কিন্তু আমি আমার মামানির বাগান ঝাড়ু দিয়ে নিয়ে আসি, এই জন্য আমার এই খরচাটা বেঁচে যায়। আজকে বাগানে ঝাড়ু দেওয়ার সময় আমার হাতে একটা খেজুরের কাঁটা ঢুকছে, আমি খেয়াল করতে পারিনি। পরে তো রাত্রে এসে দেখতেছি আমার হাতটা অনেক যন্ত্রণা করতেছে। খেজুরের কাঁটা যদি বিঁধে তাহলে কিন্তু অনেক ব্যথা করে। তো যাই হোক তোমাকে লাগে প্রত্যেকদিন কি আর শেয়ার করবো, পাতা ঝাড়ু দেওয়া। তোমরাও তো দেখতে দেখতে বেতৃষ্ণা দিয়ে যাইতেছো। তো আমি আর কি করবো, আমার কাছে অন্য কোনো ভিডিও নেই। আমি প্রত্যেকদিন যা করি ওইটাই তোমাকে দেখানোর চেষ্টা করি। আর একটা কথা, আজকে আমি যেই জায়গাটায় পাতা ঝাড়ু দিতেছিলাম ওই জায়গায় অনেকগুলো গর্ত দেখতে পাইছি। জানি না এটা কি সাপের গর্ত কিনা, কিন্তু আমি দেখেই তো ভয়ে আমি জোরে জোরে ঝাড়ু দিতেছি। যাই হোক তোমাকে কথা কইতে কইতে আমার পাতা ঝাড়ু দেওয়া শেষ। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।